তাহলে আমাদের আজকে টপিক ছিল প্রকৃতি প্রত্যয়। ভাইয়া বলুন তো কি প্রকৃতি প্রত্যয়? প্রকৃতি প্রত্যয়। হ্যাঁ, শুক্রান। মাইক সাথে সাথে বন্ধ, সাথে সাথে আমরা সব এলার। দেখেন, আমি এটা প্রথম বাক্য লিখছি, আমি সরকারি চাকরি করি। আমি সরকারি চাকরি করি। আচ্ছা ভাইয়া, আমি সরকারি চাকরি করি, এটা কি বাক্য না শব্দ? বাক্য। বাক্য। শুক্রান। মাইদুল ইসলাম ভাই রুমের থেকে বলছেন বাক্য। তাহলে আমি সরকারি চাকরি করি, এটা বাক্য। এটা বাক্য। আর এই যে এখানে লিখছি শুধু সরকারি, এই যে এখানে লিখছি শুধু করি, এগুলা কি ভাই? এই যে ডুবন্ত লিখছি, শব্দ। এ- বা আপনারা ভালো পারেন, এগুলা শব্দ। তাহলে এই লাইনটা আমার নিতান্তই, এই লাইনটা আমার নিতান্তই কি ভাইয়া? এই লাইনটা আমার বাক্য। ভাই রেকর্ড হচ্ছে তো না? এই লাইনটা আমার বাক্য। তাহলে এখন দেখেন, বাক্যের কোন পদকে আমি বলি, বাক্যের কোন অংশকে, এই যে এই লাইনটা খেয়াল করেন, এই লাইনটা খেয়াল করেন, এই লাইনটা খেয়াল করেন, বাক্যে কোন অংশকে ভাঙলে পরবর্তী অংশটিকে বিভক্তি বলা হয়। তাহলে আমি সরকারি, সরকার যোগ ই, আপনি যদি সরকারি একে ভাঙেন তাহলে সরকার যোগ ই পাবেন। যদি আপনি চাকরিকে ভাঙেন, চাকর যোগ ই পাবেন। যদি আপনি করিকে ভাঙেন, কর যোগ ই পাবেন। তাহলে বাক্যের ভিতরে কোনো পদকে যদি আপনি ভাঙেন, আবারও বলতেছি, বাক্যের ভিতরে কোনো পদকে যদি আপনি ভাঙেন তাহলে তার রেজাল্ট আসবে ভাঙ্গাকৃত অতিরিক্ত বা পরের ই। এই ই, এই পরের অংশটাকে বিভক্তি বলে। আমি কি বলছি ভাই? একজন বলেন। বাক্যের কোন অংশকে ভাঙলে হ্যাঁ, পরবর্তী অংশ থাকে, সেটা হচ্ছে বিভক্তি। ভাইয়া ভাঙ্গা অংশকে বললে তাহলে করও তো ভাঙ্গা, ইও তো ভাঙ্গা, পরের অংশ, পরের অংশ। ওকে ওকে, সরকার আর ই, এই পরের অংশ কথা বলছি, পরের অংশকে বিভক্তি বলে। আমরা কি ভাই বিভক্তি শিখতে আসছি না প্রকৃতি প্রত্যয়? অবশ্যই প্রকৃতি প্রত্যয়। তার মানে আমাদের এই লাইনটা জানা থাকা জরুরি, কিন্তু মাগার কামে লাগতো না আজকে। আমরা চলে যাইম সরাসরি প্রকৃতি প্রত্যয়। তাহলে প্রকৃতি প্রত্যয় মূলত শব্দের সঙ্গে জড়িত, বাক্যের সঙ্গে নয়। তাহলে যেমন এখানে বলা হয়েছে সরকার, এখানে এখানে যেমন বলা হয়েছে সরকারি, এই যে ভেঙে দিছি, এই যে ভেঙে দিছি সরকার ই, মনে করেন সরকারি, সেটাতে ভাঙছেন আপনি সরকার যোগ ই, এই যে ই। আচ্ছা খেয়াল করবেন, এটা করছেন আপনি। তারপরে এখানে করি, কর যোগ ই, ডুবন্ত, ডুব যোগ অন্ত, এই যে মনে করেন এগুলা। তারপর চলন্ত, চল যোগ অন্ত। এ ভাইয়া সোলাইমানি, এই যে যেমন সোলাইমানি, এই যে সোলাইমানি, ওরে সুবহানাল্লাহ। আচ্ছা সোলাইমানি, 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 এই যে সোলাইমানি আপনি পড়লেন, সোলাইমান যোগ রি, এই যে পড়লেন। তাহলে আমাদের শব্দে যদি কোনো কিছু ভাঙ্গি, ভাঙ্গার পিছনের অংশটা, পরের অংশটা, সেটার নাম হলো প্রত্যয়। তাহলে আমরা এখানে যারা গরিব আছি আর ধনী আছি, মধ্যবিত্ত, সবাই এখন বলতে পারবো এই যে এতগুলো লাইন লিখছি ভাইয়া, বলেন তো এই লাইনগুলোর ভিতরে সরকার যোগ ই, এর ভিতরে কোনটা প্রত্যয়? এই যে কর যোগ ই, এখানে কোনটা প্রত্যয়? ডুবন্ত, ডুবন্ত, ডুব যোগ অন্ত, এখানে কোনটা প্রত্যয়? অন্ত। চলন্ত, চলন্ত, এখানে কোনটা প্রত্যয়? সোলাইমানি, সোলাইমানি, এখানে কোনটা প্রত্যয়? ই প্রত্যয়। বুঝতে কোনো সমস্যা নেই। তাহলে এখন আপনাদের প্রশ্ন হবে, আপনারা কিন্তু চিনে ফেলছেন প্রত্যয়। তাহলে ভাইয়া এখানে দেখেন, এখন মূল বিষয়টা হলো এই যে এই লাইনটা দেখেন, শব্দের কোনো অংশ ভাঙলে পরবর্তী অংশকে প্রত্যয় বলে। যে কথা বলছি সে কথাই। এখন খেয়াল করেন, প্রত্যয় দুই প্রকার। প্রত্যয় কয় প্রকার? আমি লিখি নাই, প্রত্যয় দুই প্রকার। এটা লেখা উচিত ছিল, আমার তো লেখার জায়গা আছে ভাই, আমি কেন লিখবো না? প্রত্যয় দুই প্রকার, আমি লিখবো প্রত্যয় দুই প্রকার। ওরে মামুর বেটা সরি যাও। প্রত্যয় দুই প্রকার। এক নম্বর হলো কৃত প্রত্যয়। বলেন তো কি প্রত্যয়? সুবহানাল্লাহ, লেখা বড় লাগবে দেখি, এত বড়। আচ্ছা ও আসতেছে অব্র মব্র যা আসে আসুক, মামুর বেটা পাশতে পারছি না, সে যা হবি হবি। তদ্ধিত প্রত্যয়, কোনো সমস্যা নেই, তদ্ধিত প্রত্যয়। সরে গেল কি জানি হচ্ছে। আচ্ছা কিতা হয়েছে, হয়েছে, সমস্যা নাই, আপনি বারবার অন করলে তো সমস্যা। আচ্ছা ভাইয়া কথা নাই, দেখেন তাহলে শব্দে সরি, তাহলে বলেন তো ভাইয়া প্রত্যয় কত প্রকার? মাইক সবাই বন্ধ করেন, একজন খালি চালু রাখেন যার সাউন্ড নয়েজ বেশি নেই। আচ্ছা তাহলে বলেন তো কত প্রকার? দুই প্রকার, একটা হলো কৃত প্রত্যয়, একটা হলো তদ্ধিত প্রত্যয়। ভাইয়া
এখন কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় কাকে বলে আপনাকে বুঝতে হবে। যদি যদি ক্রিয়ার সঙ্গে কোনো প্রত্যয় হয়, ক্রিয়ার সঙ্গে তাকে কৃত প্রত্যয় বলে। আর যদি কোনো নামের সাথে বা বিশেষ্য, নাম মানে বিশেষ্য বা নাউন, নাউনের সাথে যদি কোনো প্রত্যয় হয় তাহলে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। কথাটা বুঝছেন অবশ্যই? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এই কথাটা আমি এখানে লিখি নাই, লিখছি। এই যে লিখছি, আমি খালি টেনশন করি। এই যে নামপদের সঙ্গে পরবর্তী অংশকে কি প্রত্যয় বলে ভাইয়া? তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। আর ভাইয়া তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, ক্রিয়াপদের সঙ্গে যেটা আছে সেটারে কি বলে ভাইয়া? কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়। আসুন, আচ্ছা তাহলে যদি বুঝেই থাকেন তাহলে আসেন ঘটনা ঘটাই। ভাইয়া এই যে এখানে যে আমি এতগুলো লিখছিলাম, আমি আগে এটারে আউট করে দিই। আউট করে দিলে সহজ হবে, আমি আবারও মার্কিং করতে পারবো। আচ্ছা খেয়াল করেন, এই যে এখানে যে লিখছিলাম সরকার যোগ ই, তাহলে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই যে ইটা, এটা কি? এটা কি প্রত্যয়? এটা প্রত্যয়। প্রত্যয়। কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। কারণ কি? সরকার নাম নামের সাথে আসছে। আচ্ছা ভাইয়া, তাহলে আমি যদি ই বলি, এটা কোন প্রত্যয়? এটা হলো কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়, কারণ করি একটা কাজ। আমি যদি এখন অন্ত বলি, যদি এটা হলো আপনার তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়, এটা তো নাম নয়। আচ্ছা ডুবন্ত, ডুবাডুবি করেন, ডুবাডুবি পানিতে ছোটবেলায় কে না ডুবাডুবি করছে, ডুবতে ডুবতে চোখ লাল করিয়া লাইছেন, আব্বা আম্মা ঘরে সূর্যের দিকে তাকাইছিলেন, সেই ডুবন্ত। আচ্ছা চলন্ত, চল যোগ অন্ত, তাহলে অন্ত আমার কি? কৃত প্রত্যয়। আচ্ছা তাহলে সোলাইমানির রি কি? তদ্ধিত। মার্শাল, এবার মাইক বন্ধ করেন। ধন্যবাদ আপনারা বুঝতে পারছেন, যে আমাকে ফিডব্যাক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের প্রত্যয় নেওয়ার কোনো সমস্যা নেই। ক্রিয়ার সাথে এই যে সরকার ই, এটা বিশেষ্য নামপদের সাথে ছিল, তাই এ হলো তদ্ধিত প্রত্যয় ই। আর কর যোগ ই, এটা ছিল ক্রিয়ার সাথে, তাই এটা হলো কৃত প্রত্যয়। ডুবন্ত, ডুব হলো ক্রিয়া, তার সাথে অন্ত, তাহলে হলো এটা কৃত প্রত্যয়। চলন্ত ক্রিয়ার সাথে কৃত প্রত্যয়। সোলাইমানি নামের সাথে, তার মানে এটা হলো তদ্ধিত প্রত্যয়। সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে ক্রিয়াপদের সঙ্গে থাকলে তাহলে আমাদের প্রত্যয় নেওয়ার কোনো ঝামেলা নেই, প্রত্যয় একদম ক্লিয়ার। আসুন এবার আমরা প্রকৃতি সম্পর্কে জানি। কি সম্পর্কে জানবো ভাই? প্রকৃতি সম্পর্কে জানবো। আসুন প্রকৃতি কি বলে। শব্দের ও ধাতুর মূল অংশকে প্রকৃতি বলে। কি লিখছি আমি? খেয়াল করেন, শব্দের ও ধাতুর মূল অংশকে, শব্দের ও ধাতুর মূল অংশকে প্রকৃতি বলে। ভালো কথা। এই যে আপনারা এখানে পড়ছেন সরকার যোগ ই, এই জায়গার ভিতরে মূল কোনটা? সরকার। এটা কিন্তু শব্দ, এই শব্দের ভিতরে মূল কোনটা? সরকার। ভাইয়া করি এর ভিতরে মূল কোনটা? কর। ডুবন্তের মধ্যে ডুব, চলন্তের মধ্যে চল, সোলাইমানির মধ্যে সোলাইমান, এগুলা কিন্তু মূল অংশ। ভাইয়া এই মূল অংশের নামই হলো প্রকৃতি। মূল অংশের নাম প্রকৃতি। মূল অংশ, ওই অংশকে ভাঙার পরে পরের যে ভিখারি মিসকিনের মতো ছোট ছোট কিছু থাকে, তার নাম প্রত্যয়। আর মূল যেটা মূল, সেটা হলো প্রকৃতি। তাহলে এই প্রকৃতির আবার দুইটা নাম, একটা হলো ক্রিয়া প্রকৃতি, এই যে একটা হলো ক্রিয়া প্রকৃতি, আর একটা হলো নাম প্রকৃতি। নাম প্রকৃতি, একটা হলো ক্রিয়া প্রকৃতি, একটা হলো নাম প্রকৃতি। যেমনটা আপনি প্রত্যয়ের ভিতরে শিখেছিলেন কৃত প্রত্যয়, আর একটা পড়েছিলেন তদ্ধিত প্রত্যয়। এখানে নাম দুটো একই প্রায়। কৃত প্রত্যয়ের জায়গায় ক্রিয়া প্রকৃতি, আর তদ্ধিত প্রত্যয়ের জায়গায় নাম প্রকৃতি। তাহলে কেমনে এটা হইলো, আসেন ঘটনা ঘটাই। এটা এমনে হইলো, যেমন শব্দের বা ধাতুর মূল অংশকে প্রকৃতি বলে, তাহলে সরকার প্লাস ই, এখানে সরকার হলো প্রকৃতি। সরকার কি ভাই? প্রকৃতি। কর যোগ ই, এখানে ই হলো প্রকৃতি। এখন আপনার কাছে আমার একটা হিসাব হবে। এখন এই যে দুই প্রকার ক্রিয়া প্রকৃতি ও নাম প্রকৃতি, আপনি কিভাবে চিনবেন ক্রিয়া প্রকৃতি নাম প্রকৃতি? ভাইয়া যদি নামের সাথে হয় তাহলে তাকে নাম প্রকৃতি বলে, আর যদি ক্রিয়ার সাথে হয় তাহলে তাকে ক্রিয়া প্রকৃতি বলে। এটা বুঝতে কোনো অসুবিধা আছে নাকি? না ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে সরকার এটা কি ভাই?
এটা হলো নাম সরকার হলো প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি। কে বললো নাম প্রকৃতি। ক্রিয়া নাম প্রকৃতি? প্রকৃতি। নাম ক্রিয়া প্রকৃতি, নাম ক্রিয়া প্রকৃতি বলে এমন গরিব কেউ আছে নাকি এখনো? আচ্ছা তাহলে নাম সরকার, প্রকৃতি। এটা নাম প্রকৃতি। হ্যাঁ সরকার। আপনার প্রত্যয় বলবেন নাকি আবার? প্রত্যয় বলা যাবে? জি না। না, প্রত্যয় বলা যাবে না। হ্যাঁ প্রত্যয় হলেই মাল, ছোট মাল, আর বড় মাল হলো প্রকৃতি। নাম প্রকৃতি। আচ্ছা নাম এইবার ভাইয়া প্রকৃতি। এবার ভাইয়া করির ভিতরে করে আইছেন, এই কর কি? ক্রিয়া কর প্রকৃতি। হইলো ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া। ক্রিয়া প্রকৃতি, কারণ এটা ক্রিয়ার ক্রিয়া ক্রিয়া করি। ক্রিয়া ক্রিয়া। হ্যাঁ তাহলে তাদের সাথে সম্পর্ক। তাহলে ভাইয়া এটা কি, এটা কি এই ডুবন্ত ডুবন্ত ডুবন্তর ভিতরে এই ডুবটা কি? এটা ক্রিয়া, এটা ক্রিয়া। ডুবো, ডুবো, খালি ক্রিয়া খালি কেন প্রকৃতি। ক্রিয়া বলেন? ক্রিয়া প্রকৃতি বলেন ভাইয়া, প্রকৃতি বলেন, প্রকৃতি না বলে আপনার জড়তা ক্রিয়া কাটবে না। প্রকৃতি। আচ্ছা আমি যদি চল বলি ভাইয়া, চল কি? ক্রিয়া চলো প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি। সুবহানাল্লাহ। আচ্ছা যদি আমি সোলাইমান বলি, সোলাইমান সোলাইমান নাম প্রকৃতি, নাম নাম প্রকৃতি। আচ্ছা যদি আমি যদি এটা বলি, এটা বলি, এই যে যে মার্কিং করছি ইরি, প্রত্যয়, ক্রিয়া এইসব খালি প্রত্যয় এ, মানে খালি প্রত্যয় হইলো। নাম প্রত্যয়। নাম প্রত্যয় বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নাম প্রত্যয় বলতে কিছু নাই। তদ্ধিত তদ্ধিত, রাইট সাহিত্য প্রত্যয়। রাইট রাইট। আপনারা হারায় যান কেন? আচ্ছা আমি যদি এটা না, এটা যদি বলি, এটা কি প্রত্যয়? কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আসেন, সুন্দর সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আপনারা অনেক এক্সপার্ট। হ্যাঁ তাহলে করি, এখানে প্রকৃতি গেল, ক্রিয়া প্রকৃতি গেল। মজার বিষয় হলো এই যে ভাইয়া আর একটা জিনিস মুখস্থ করবেন। কি ছিল? ক্রিয়ার মূলকে ধাতু বলে। ক্রিয়ার মূলকে কি বলে ভাই? ধাতু বলে। তাহলে ভাইয়া তাহলে এইটা একটা ধাতু ভাইয়া। এই যে করি, করির এই কর একটা ধাতু। কর কি ভাই? জি, ধাতু। 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 তাহলে প্রত্যেক ধাতুকে একটা রুট চিহ্ন দ্বারা ব্যবহার করতে হয়। আমি এখানে করি নাই, সেটার ভিতরে করছি, দেখাই দিব। ধাতু মানে রুট চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে খেয়াল করেন খেয়াল করেন, মজার বিষয় হলো ক্রিয়ার মূলকে ধাতু বলে। ভাইয়া আর একটা জিনিস আছে, নামপদের মূলকে প্রাতিপদিক বলে। এই মাল পরীক্ষা খুব থাকে। এইটুক, এই যে এইটুক 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 এইটুক, তাহলে 100% ইম্পর্টেন্ট এটা। নামপদের মূলকে কি বলে ভাই? প্রতীক বলে। হয়তো এখানে দ, হয়তো এখানে মনে হয় এখানে দ, হয়তো এখানে মনে হয় ত, হয়তো। আচ্ছা এটা আপনারা ঠিক করে নেবেন, শীটের ভিতরে আমাদের দেয়া আছে। হ্যাঁ দেয়া আছে প্রাতিপদিক, প্রাতি, হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে বান, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে এটা আপনারা এই যে এতটুকু তথ্য আমরা জানলাম। আমাদের তথ্য কিন্তু আর নাই, এখন কিন্তু আমরা শীটে চলে যাব। এখানে বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? যে স্যার আমি একটু গরিব, আমি বুঝি নাই, আমরা আপনার জন্য অপেক্ষা করব, প্লিজ বলেন। কোনো সমস্যা থাকলে বলেন বলেন সমস্যা বলেন। নাই ইনশাআল্লাহ। আমরা লিঙ্ক দরকার এখানে হলে- আরেকবার মুখস্থ হয়ে যেত। আচ্ছা প্রকৃতি প্রত্যয় আমরা এই লিঙ্কটা একবারই শেষ করে দিই, সমস্যা নেই, যতক্ষণ চলুক। আমাদের লিঙ্কে ভাই কোনো কার্পণ্য করে লাভ নেই। এনার্জি আছে যতক্ষণ, লিঙ্ক চলবে ততক্ষণ। আল্লাহ ভরসা। প্রকৃতি প্রত্যয়, আমি সরকারি চাকরি করি। এই যে পুরো লাইনটাকে আমরা বলছি, আমি সরকারি চাকরি করি, এটা একটা বাক্য। বাক্যের যদি কোনো অংশ আপনি ভাঙেন, তাহলে সেটা প্রকৃতি প্রত্যয়ের মধ্যে পড়ে না, সেটাকে পড়ে বিভক্তি। সেটা আমরা কারক যখন পড়াবো তখন আপনারা ঠোঁটস্থ করবেন, সেটা বিভক্তি। আজকের আলোচনার বিষয় বিভক্তি নয়। আপনি যদি শব্দে শব্দে কাজ করেন, প্রকৃতি প্রত্যয়ের কাজ হলো শব্দে শব্দে। যেমন সরকারি, হ্যাঁ যেমন এর সামনে আমার সরকারি থাকা লাগছিল কথাটা, তাহলে আরো ক্লিয়ার হতো। আহ, সরকারি, সরকারি, এই যে এখন আপনারা বুঝবেন। সরি, সরকারি। এইভাবে যদি বলতাম যে এই সরকারি, এই অবস্থা যদি বলতাম আপনাদের সহজ হতো। যে সরকারি, আপনি যদি শব্দকে শুধু ভাঙেন, বাক্য বাদ দেন, সরকার শব্দকে যদি ভাঙেন, তখন আপনার প্রত্যয়ের কাজ আসবে। যেমন সরকারি, সরকারকে যদি ভাঙেন, সরকার যোগ ই, এই ইটা হলো আপনার একটা প্রত্যয়। এখন আমরা বলছি ভাইয়া কি প্রত্যয়? প্রত্যয় দুই প্রকার, একটা হলো কৃত কৃত প্রত্যয়। প্রত্যয়, একটা হলো তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। ভাইয়া ক্রিয়ার সাথে যদি হয় তাহলে কৃত প্রত্যয়, আর যদি নাম বা বিশেষত হয় তাহলে হলো তদ্ধিত প্রত্যয়। তা সরকার একটা নাম, তা সরকারের সাথে প্রত্যয় হওয়ার কারণে এটা তদ্ধিত প্রত্যয় হয়েছে। যেমন এখানে বলছিলাম ভাই করি, আমি যদি পূর্বে করি লিখে দিতাম, আমার উচিত ছিল করি লিখে দেওয়া, কিন্তু সময় পাইনি ভাইয়া। এই যে করি, এখন করি লিখে দিয়ে যদি ব্র্যাকেট ক্লোজ করে দিই, ব্র্যাকেট ক্লোজ করে দিলে আপনাদের জন্য সুবিধা হবে। এখন দেখেন এই যে করি, করিকে যদি আপনি করেন কর প্লাস ই করি, তা এই করিটা এটা ক্রিয়া ছিল ভাই। তা আপনি যদি এটা প্রত্যয় নির্ণয় করতে চান, তাহলে এখানে এই ভাঙা অংশের শেষের অংশটুকু হলো প্রত্যয়। প্রত্যয়ের কাজ হলো পিছিয়ে পিছিয়ে ঘোরা, হ্যাঁ রিলিফের মালের জন্য ঘরে। আচ্ছা তাহলে ই,
এই হলো কি প্রত্যয়, তাহলে আমার ক্রিয়ার সাথে আছে, তাহলে আমি বলবো কৃত প্রত্যয়। ঠিক ডুবন্ত, এটা একটা ক্রিয়া। তাহলে এগুলো কিন্তু পরীক্ষা এইভাবে থাকবে না ভাইয়া, পরীক্ষা থাকবে একটা চিহ্ন আছে, বিশেষ চিহ্ন, হ্যাঁ, ওই চিহ্ন সহ, ওটা তো সিটে আছে, সিটে দেখাই দিব, মানে রুট চিহ্ন আছে, এই ডুবের উপরে রুট থাকবে, করের উপরে রুট থাকবে, কিন্তু সরকারের উপরে রুট থাকবে না। কোনো তদ্ধিত প্রত্যয়ের উপরে কখনো রুট থাকে না, কোনো তদ্ধিত প্রকৃতি নাম প্রকৃতির উপরে কখনো রুট থাকে না, রুট থাকে শুধু ক্রিয়া প্রকৃতির উপরে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, চলন্ত এটা ক্রিয়া ছিল, তাহলে অন্ত কি আমার কৃত প্রত্যয়। সোলাইমানি এটা একটা নাম, তাই আমার এটা তদ্ধিত প্রত্যয় হয়েছে। ভাইয়া বাক্যে কোন অংশকে ভাঙলে পরবর্তী অংশটাকে বিভক্তি বলে, এটা আমরা বলছি। শব্দে কোন অংশ ভাঙলে পরবর্তী অংশকে প্রত্যয় বলে। শব্দ যদি ভাঙেন তাহলে। আর 2 নম্বর হলো কৃত প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়, মানে প্রত্যয় 2 প্রকার, ক্রিয়ার সাথে হলে কৃত আর নামের সাথে হলে তদ্ধিত। আপনারা জানেন নামপদের সঙ্গে পরবর্তী অংশকে তদ্ধিত প্রত্যয় বলে, ক্রিয়াপদের সঙ্গে পরবর্তী অংশকে কৃত প্রত্যয় বলে। আসুন আমরা প্রকৃতি সম্পর্কে জানি। শব্দের ও ধাতুর মূল অংশকে প্রকৃতি বলে। যেমন আমরা এখানে সরকার শেষেরটা ছিল প্রত্যয়, আর আগেরটা কি প্রকৃতি, আগেরটা প্রকৃতি, আমরা এটাই বলি। তাহলে এই যে প্রকৃতি, এটা হলো প্রকৃতি, এই যে প্রকৃতি, এটা হলো প্রকৃতি, এই যে প্রকৃতি, হ্যাঁ, এই যে প্রকৃতি। সুলাইমান বিদ্যুৎ নাই, ল্যাপটপটা চার্জ দেওয়া হয়নি। আচ্ছা কতক্ষণ যে চলে বাবা, দেখছেন আমার চার্জ থাকে, আমি 1 ঘন্টা থেকে ল্যাপটপ ইউজ করতেছি, কিন্তু চার্জ দিব মনে ছিল না। আল্লাহ ভালো জানে কি যে হবে শেষ পর্যন্ত। আচ্ছা হোক না দেখি, 1 ঘন্টা যাবে ইনশাআল্লাহ, 1 ঘন্টা। আচ্ছা হোক না দেখি কি হয়, এই পর্যন্ত অন্তত পক্ষে যাক, যতক্ষণ হোক, আল্লাহ ভরসা। আচ্ছা ধরেন, আল্লাহ 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 আল্লাহ, পরে তো রেকর্ডও যদি না হয় আরেক মুশকিল হবে, বন্ধ হয়ে গেলে। আচ্ছা হোক, শব্দে আমাদের 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 এখানে কি ওই যে মোবাক্করুল ভাই আছেন ভাই, খালি 5টা মিনিটের জন্য লাইনটা দেন, 5টা মিনিট, 5টা মিনিটের লাইন দেন। আমি ভুলটা হয় না, আমি 1 ঘন্টা থেকে ল্যাপটপ ইউজ করতেছি, লাইন দিছি সবই দিকি, কিন্তু সুইচটা দেইনি। আমার মোবাক্করুল ভাই কিন্তু পল্লী বিদ্যুৎ চাকরি করেন, আমাদের এখানে গ্রুপে ক্লাসও করেন, যদি থাকেন মেহরবানি করে আমাদের হেল্প করেন, 5 মিনিটের মধ্যে কারেন্টটা দেন, 10 মিনিট হলেই হবে, ল্যাপটপ চালাতে যায় তাতে যথেষ্ট, তারপর আমরা আবার লাইন আপাতত লাইন নিয়ে নিন, সমস্যা নেই। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, আছে দেয়, বললে দেয়, উনি যদি থাকে লাইনে তাহলে অবশ্যই এখন লাইন তুলে দিবে। হুম, আল্লাহ 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 আল্লাহ, আজকে এমন হলো। ওনাকে সাথে রাখেন ভাই, ওনাকে সাথে রাখেন, আচ্ছা উনি দরকার আছে ওনার। হ্যাঁ দরকার আছে, দেখি লাইনটা ওঠা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, না হলে বন্ধ হয়ে গেলে একটু অপেক্ষা করতে হবে, না কি হবে আল্লাহ ভালো জানে, জানি না। ধরেন তাহলে আমরা এই যে নামপদের সঙ্গে পরবর্তী অংশকে তদ্ধিত প্রত্যয় বলে, আমরা এখন প্রকৃতি সম্পর্কে জানবো। তাহলে আমাদের মূল অংশকে কি বলে, প্রকৃতি বলে। তাহলে যদি এটা যদি না বিশেষের সাথে হয় তাহলে তাকে নাম প্রকৃতি বলে, আবার তার আরেকটা নাম হলো প্রাতিপদিক। আর যদি ক্রিয়ার সাথে হয় তাহলে তাকে ধাতু বলে এবং ক্রিয়া প্রকৃতি বলে। তাহলে ক্রিয়ার সাথে হলো 2টা নাম, একটা ধাতু আর একটা ক্রিয়া প্রকৃতি। আর যদি বিশেষ্য বা নামের সাথে হয় তাহলে নাম হলো নাম প্রকৃতি, আর একটা হলো প্রাতিপদিক। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, এই কথাই আমরা এখানে বলছিলাম, এই কথাই আমরা এখানে